কৃষ্ণ কলি আমি তারে বলি, কৃষ্ণ কলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ে লোক। মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো মেয়ে, কালো হরিণ চোখ। আজ পৌষের আকাশ অমাবস্যার মতন কালো। এত তাড়া ছিল। সুচিত্রা মিত্র আমাদের সকলকে ছেড়ে চলে গেলেন আজকের দিনে 2011 সালে তাঁর সাধের রবি ঠাকুরের কাছে, আর রেখে গেলেন অসামান্য সমস্ত কাজ। আলের ধারে দাঁড়িয়েছিলেম একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কি নাচে আমি জানি, আর জানে সেই মেয়ে কালো। তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। প্রখ্যাত সাহিত্যিক সৌরেন্দ্রমোহন মুখোপাধ্যায়ের কন্যা সুচিত্রা জন্মগ্রহণ করেন বিহারের গুঝান্ডিতে 1924 সালে। ছোটবেলা থেকেই জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ। তোমার নয়ন তলে মনের কথা, মনের কথা খুঁজে আমার নয়ন, সেথায় কালো ছায়া মায়ার ঘরে পথ হারালো যে আমার। বিশ্বভারতী সঙ্গীত ভবনে যোগ দিলেন তখন 1941। তবে ভাগ্য সহায় হল না। ততদিনে চলে গেছেন রবীন্দ্রনাথ। গুরুদেবের কাছ থেকে সরাসরি গান শেখা তাঁর হয়নি। সেই জেদেই বোধহয় আরো গভীরে পৌঁছে গিয়েছিলেন। রবীন্দ্রনাথের দর্শন কথায় এবং সুরে এত চমৎকৃত করে তুলে ধরেছেন বারবার যে শুধু তাঁর চোখেই নয়, শ্রোতাদের মন ভিজেছে অনবরত। বলতেন গান তাঁকে দেখে গাইতে হয় না। রবি ঠাকুরের সব কথাই অজান্তে তাঁর নিজের হয়ে উঠেছে। নিজের গান শুনে আমার কখনোই মনে হয় না নিজে ধন্য হলো। এরকম অনেক ঘটে গেছে, বলা ভারী মুশকিল। এই কারণে যখন দেখি কোথাও গান করলাম, ছোট শিশুরা তারা চোখ ভর্তি জল নিয়ে এসে পায়ে হাত দিয়ে প্রণাম করছে, অটোগ্রাফ চাইছে, সেগুলো তো হুজুগ নয়। সেগুলো ওটুকু বাচ্চা তারা আসবে কেন? এবং তাদের মা বাবাও নিয়ে আসিনি তাদের। তখন মনে হয় যে রবীন্দ্রনাথের গানে কিছু একটা আছে, যদি ঠিক মতো করে ভেতরে আমি ঢোকাতে পারি তাহলে তার একটা রিয়াকশন নিশ্চয়ই পাবে। সেই জন্য আমি বিশ্বাস করি না যে রবীন্দ্রনাথের গান মরে যাবে কোনোদিন। হয়তো শ্রোতার পার্সেন্টেজ কম, তাতে কি হলো? তো রবীন্দ্রনাথ নিজেও তো স্কুল পালানো ছেলে ছিলেন। শুধুই কি গান? না, তা নয়। রবি ঠাকুর যাকে দীক্ষা দিয়েছেন তিনি কি গান নিয়েই থেমে থাকতে পারেন? ছবি আঁকা, ছড়া লেখাতেও তার অবাধ বিচরণ। নিজের জন্ম নিয়েও লিখে ফেলেছিলেন চমৎকার এই ছড়াটি। তার কণ্ঠেই এই ছড়া। রেলগাড়িতে জন্মেছিলেন, দুই পায়েতেই চাকা, সারা জীবন ছুটেই গেলাম, হয়নি বসে থাকা। যদি যাই আজ উত্তরে ভাই, কালকে যাব দক্ষিণে, পশ্চিমে যাই ভর দুপুরে, রাত্রিরে নি পূব চীনে। হিল্লি দিল্লি স্বদেশ বিদেশ, চক্করের আর নাই তোরে শেষ, প্রাণটা বাঁচে চাকা দুটোয়, কেউ যদি নাই কিনে। হায় রে হায়, হায় রে হায়, এমন বোকা কেউ কি আছে? বন 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 ঘুরছে চাকা, ছুটবে তারি পিছে। প্রায় ভাবিতে আপন মনে, ফুরবে পথ কোন বিজনে, যখন ছোটা ফেলে ছুটির আশায় রইব যে নির্নিমেষ।
ক্লান্তি করে বিষম জ্বালা, এপারের এই ছোটার পালা শেষ হবে কি ওই পারেতে, যখন মিলবে বিরাম অশেষ। শুধু রবীন্দ্রনাথের গানেই আটকে ছিলেন না, একসময় যোগ দিয়েছিলেন গণসঙ্গীতেও। বিশ্বাস করতেন মানুষের পাশে থাকাটাই একমাত্র কাজ। এ কাজ যেমনভাবেই হোক। শপথ নিয়েছেন এগিয়ে যাবার। বলেছেন, গড়ে চলো, ভেঙো না। জীবনে দুঃখ দেখলেই তার থেকে দূরে চলে যেতে হবে এমন নয়, বরং আনন্দ দিয়ে ভরিয়ে দিতে হবে চারপাশ। যন্ত্রণা না পেলে শিল্পী হওয়া যায় না, এমন কথা যিনি বলতে পারেন, নিজের মৃত্যুতে শোক তাঁকে মানায় না, তাই বলেছিলেন,